নতুন বিয়ে করে প্রথমবারের মতো স্বামী রিয়াদের বাড়িতে পা রাখল নীলা। দরজাটা আলতো করে ঠেলতে হঠাৎ তার পা হড়কে গেল। ঠিক তখনই দুটি ছোট কুকুরছানা সামনে দৌড়ে আসে। রিয়াদের ছেলে আরিয়ান কুকুরছানাটা ধরে বলল, মা ভয় পেও না, আজ রাতে এটা দিয়ে তোমার জন্য ঝোল রান্না করব। তার কথায় নীলা হতভম্ব হয়ে গেল। এরই মধ্যে দ্বিতীয় কুকুরটা এসে তার স্কার্ফ টেনে নেয়। এবার মেয়েটি আনিকা কুকুরটাকে ধরে বলল, মা এটাকেও রান্না করে দেব, তুমি আমাদের কিচ্ছু নিয়ে চিন্তা করো না। নীলা বিস্ময়ে হাসল। তার কাছে মনে হলো দুটো শিশু যেন তাকে আগলে রাখতে চাইছে। কিন্তু যখন সে ঘরে ঢুকলো দেখে বাড়িটি খুবই সাধারণ। কাঠের একটা ভাঙ্গা চেয়ার ছাড়া তেমন কিছুই নেই। বসতেই চেয়ারটা দুলে উঠল। নীলা প্রায় পড়ে যাচ্ছিল। আরিয়ান আর আনিকা ভয়ে কান্নায় ভেঙে পড়ল। মা তুমি যেন আমাদের আগের মায়ের মতো ছেড়ে চলে যেও না। শিশু দুটির জড়িয়ে ধরা দেখে নীলার হৃদয় নরম হয়ে গেল। ঠিক তখনই রিয়াদ ঘরে ঢোকে। তাকে স্বাগত জানাতে তিনি নীলাকে একটি ব্রেসলেট দেন। নীলা প্রথমে ভেবেছিল নকল গয়না, তাই জোরে ধরে দেখতে গিয়ে স্ক্র্যাচ করে ফেলে, কিন্তু সেটা সত্যিকারের সোনার। রিয়াদ বিষয়টি ভুল বুঝে বলল, মনে হয় তুমি সোনা পছন্দ করো না, তাহলে এটা নাও। বলেই তিনি তাকে একটি দামি ঘড়ি, একেবারে আসল রোলেক্স পরিয়ে দিলেন। এত দামি জিনিস দেখে নীলা হতভম্ব হয়ে গেল। তার মনে হলো একজন সাধারণ মুরগির ফার্মের দোকানি এত দামি গয়না দেন কি করে। পরের দিন রিয়াদ তাকে নিয়ে গেলেন তার ব্যবসার জায়গায়। সেখানে গিয়ে নীলার মাথা ঘুরে গেল। বুঝলো রিয়াদ শুধু একটি মুরগির ফার্মের মালিক নন, তিনি হোটেল চেইন, রেল লাইন, বিদেশি আমদানি বাণিজ্য সহ অনেক বড় ব্যবসার মালিক। তার সম্পদ আকাশ ছোঁয়া। নীলা অনুভব করলো তার জীবনে যেন নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু এই জীবনে আসার আগে তার ছিল এক ভিন্ন অতীত। পূর্বজন্মে নীলার নাম ছিল মায়া। সে বিয়ে করেছিল এক ধনী মানুষকে। নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছিল সফল একটি কোম্পানি। কিন্তু সৎ বোন রিমি তার প্রতি ঈর্ষান্বিত ছিল। একদিন আদালতের সামনে ঝগড়ার সময় রিমি মায়ার বুকের দিকে ছুঁড়ে মারে একটি ভারী হাতঘড়ি। সেই ঘাতে মায়ার মৃত্যু হয়। মৃত্যুশয্যায় মায়াও রাগে নিজের শেষ জোরে রিমিকে আঘাত করে। দুজনই শেষ পর্যন্ত অকাল মৃত্যুর শিকার হয়। কিন্তু মায়া যখন চোখ খুলল দেখল সে অতীতের অনেক আগের সময়টিতে ফিরে এসেছে। মা তাকে বলছেন দুই বোনের জন্য দুটি পাত্র এসেছে, একজন ধনী আর একজন সাধারণ। পূর্বজন্মের স্মৃতি মনে পড়তেই মায়া বুঝল রিমিকেও হয়তো পুনর্জন্ম দেওয়া হয়েছে। সে রিমিকে সতর্ক করার চেষ্টা করেছিল, অতি ধনী বাড়িতে বিয়ে করলে সুখ পাবে না। কিন্তু রিমি রেগে গিয়ে তাকে চড় মেরে বলেছিল, তুই চাস না আমি সুখী হই, তাই আমাকে থামাতে আসছিস। শেষ পর্যন্ত মায়া নিজের ভাগ্য পরিবর্তন করে সাধারণ পরিবারের ছেলেকে রিয়াদকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়। আজ সেই বাড়িতে এসে সে দেখল বাড়ি সাধারণ হলেও শিশু দুটি তাকে বুক ভরা ভালোবাসা দেয়। রিয়াদ ফিরে এসে তাকে একটি সোনালী ফুল দিলেন। নীলা বদলে দিল তার হাতে থাকা ইস্পাতের ফুলটি, যা সে স্মৃতি হিসাবে এনেছিল। সে বিস্ময়ে তাকিয়ে রইল। একটা সাধারণ ধাতুর ফুলও রিয়াদ এত মূল্য দিয়ে কিনেছিলেন। তখনই নীলা বুঝল ধন সম্পদ নয়, মানুষের হৃদয়ই আসলে আসল লুকানো রত্ন। আর সে এবার সত্যিই একটি নতুন জীবনের দরজা খুলে ফেলেছে।